আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জান। রাত বাজে 12:30 আর আমাদের অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল মোমো খাওয়ার জন্য। তো আর কি যে কথা সেই কাজ, চলে আসলাম কিচেনে মোমোস বানানোর জন্য। তো ফার্স্টে চিকেনের বুকের মাংস ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে দিলাম ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ, সয়া সস, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আরো অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। একটা প্যানে গরম করে ওইটাই অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু মোমোসের পুরটা রেডি। এখন চলে আসলাম মোমোস বানানোর জন্য। তো যেভাবে আমরা রুটির খামির করি সেভাবে কিন্তু মোমোসের খামিরটা করা লাগে। জাস্ট লবণ, সামান্য একটু তেল আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কিন্তু ময়দা গুলিয়ে নিলে ডো রেডি হয়ে যাবে মোমোস বানানোর জন্য। এদিকে আমি ঝটপট করে মোমোস গুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন ওয়াদি বেবিও কিন্তু এখনো ঘুমায় নাই। ও একেবারে আমার সাথে রুটি বানানোর জন্য অনেক বেশি জেদ করছিল। বাচ্চারা মানে খেলনা না দিয়ে না খেলে কিন্তু এই রুটি বানানোর বেলি এগুলো দিয়ে কিন্তু খেলতে বেশি পছন্দ করে। যাই হোক, ঘুমের চোখে যেভাবে পাচ্ছিলাম সেভাবে কোনো মতে মোমোসের শেপ গুলো দিচ্ছিলাম। আর যদিও মোমোস কিন্তু দুজন মিলে বানালেই বেশি তাড়াতাড়ি ফার্স্ট বানানো হয়, মানে একজনের রুটি বেলে দিবে আরেকজনে চিকেন পুর দিয়ে হচ্ছে যে মোমোস গুলো রেডি করবে। এখন রুটি বেলছি, কিছুক্ষণ মোমোস শেপ দিচ্ছি। আপনাদের ভাইয়াকে বললাম কয়েকটা রুটি বেলে দাও, আর ও যে অবস্থা করে যে রুটি বেললো কি আর বলবো। তবুও যাক, বেচারা হেল্প করতে চেয়েছে, এটাই অনেক। তো এভাবে কিছু মোমোস বানানোর পরে স্টিম করে নিচ্ছি। সো দেখতে পারছেন আমার কিন্তু অনেকটুকুই মোমো বানানো শেষ। আর হাতে আমি মোমো খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা মোমো লাভার আছেন তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিবেন, কেননা বাহিরের কেনা মোমো চাইতে কিন্তু বাসায় বানানো মোমোর টেস্ট 1000 গুণ ভালো হয় আর 1000 গুণ মজা হয়। তো আজকের এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় মোমো বানাবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো ওয়াদি বেবিও কিন্তু আমার হাতের বানানো এই মোমোস গুলো অনেক বেশি পছন্দ করে। তো এদিকে মোমোস গুলো স্টিমে দিয়ে এখন মোমোস ডিপ করে খাওয়ার জন্য এদিকে 2 ধরনের ডিপিং রেডি করে নিচ্ছি। বাটিতে রসুন আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সয়া সস, আর সসের সাথে সামান্য একটু রুম টেম্পারেচার থাকা পানি অ্যাড করে দিয়ে এরপরে দিয়ে দিলাম লেবুর রস আর সামান্য একটু সাদা তিল। এই সব কিছু মিক্সড করে নিলে কিন্তু একটা ডিপিং রেডি। আর আছে গ্রিন চাটনিটাও বানাবো। গ্রিন চাটনি দিয়ে কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে পুদিনা পাতা, ধনিয়া পাতা, একটা রসুনের কোয়া, লেবুর রস, 2টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, বিট লবণ আর সামান্য একটু পানি দিয়ে আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিবেন। তো এই সব কিছু নিয়ে কিন্তু ব্লেন্ডার মিক্সারে মিক্স করে নিলে রেডি হয়ে গেল মজাদার ইয়ামি গ্রিন সস। এটা কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু ফাইনালি আমার মোমোগুলো রেডি। আমি এই ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার সময় ওয়াদি বেবিও ভয়েস ওভার দিতে চাচ্ছিল। সো শুনতে থাকুন ওয়াদি বেবি কি বলে। ওয়াদি বেবির কথা তো শুনলেন, এখন দেখতে থাকুন যে মোমোটার ভিতর থেকে কতটুকু জুসি আর কতটা সফট হয়েছে। আর আজকের এই 2টা ডিপিং সস জাস্ট ওয়াও হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু সবসময় এই সয়া সসের ডিপিং সস দিয়ে পছন্দ করলেও আজকেও গ্রিন সসটা অনেক বেশি পছন্দ করেছে। তো বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেন, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।